ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি এই শাখার অধ্যক্ষ মহারাজ স্বামী বিশ্বধারানন্দজি মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম। গুরু পূর্ণিমা উপলক্ষে আগত সমস্ত ভক্তমণ্ডলীকে আমার নমস্কার প্রণাম। আজকে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার বিষয়ে, গুরু পূর্ণিমার বৈশিষ্ট্য তাৎপর্য এই বিষয়ে মহারাজ বলবেন সন্ধ্যার সময়। আমার বক্তব্য বিষয় হচ্ছে গুরুর তাৎপর্য। প্রথম, আমরা কাকে গুরু হিসেবে পাই? আমাদের জীবনের প্রথম গুরু হিসেবে পাই আমরা আমাদের মাকে পাই। মা হচ্ছে প্রথম আমাদের, এই গুরুর এই পর্যায়কে বলা হয় শিক্ষা গুরু। মা শিক্ষা দেন, মা জগতের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেন। মা পরিচয় করিয়ে দেন মায়ের সঙ্গে আমাদের কি সম্পর্ক, তারপর পরিচয় করিয়ে দেন বাবার সঙ্গে কীরকম সম্পর্ক, পরিবারের সকলে। তারপর আরেকটু পড়াশোনা করার পরে, বাড়িতে গৃহের পাঠ হয়ে গেলে পরে তারপর আমরা স্কুলে যাই। আগেকার দিনে এরকম টোলে যাওয়া ছিল, তার আগে ছিল গুরু গৃহে গিয়ে পাঠ করতে হতো। এই গুরু কত রকমভাবে আমাদের জীবনে আসে। যখন যেটি আমাদের জানার প্রয়োজন হয়, যিনি জানিয়ে দেন তিনিই হচ্ছেন গুরু। যিনি জানান, কে জানান? প্রথমে আমরা বুঝতে পারি না যে এই ব্যক্তির কাছে আরেকজন ব্যক্তি যেন তাকে জানিয়ে দেয়। অর্থাৎ ছাত্রের কাছে যেমন শিক্ষক, শিশুর কাছে যেমন মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, এইরকম সবাই বাড়ির আত্মীয় পরিজন। তারপরে যখন আরেকটু বড় হয় তখন তাদের শিক্ষায় মনে হয় যে এই জগতের সঙ্গে যুদ্ধ করার জন্য তার এক বিশেষ শিক্ষার প্রয়োজন। সেগুলো সব জাগতিক শিক্ষা। কিভাবে কি করতে হয়, কার সঙ্গে আচার ব্যবহার কীরকম করতে হয়, শীতকালে আমি কি করব, গ্রীষ্মকালে আমি কি করব, কোন খাবারটি আমার খাদ্য, কোন খাবারটি আমার জন্য প্রযোজ্য নয়, এ সকল শিক্ষা। এই সকল শিক্ষার পাশাপাশি আর কি শিক্ষার প্রয়োজন হয়? না, আমি এই সমাজের একজন মানুষ, তাহলে আমাকে সামাজিক হতে হবে। মানুষের সঙ্গে এই সমাজে থাকার জন্য আর কি কি পার্থক্য হয়ে যায়? তখন পরিবার জানাবে তোমার পারিবারিক পরিচয় এটি, তোমার দেশের পরিচয় এটি, তোমার ধর্ম, বর্ণ, সংস্কৃতি এটি। ওখানেও যেন শেষ হয়ে যায় না। আগেকার দিনের প্রয়োজন হতো সেই রকম গুরু গৃহে গিয়ে পাঠ করার কথা, তার শিক্ষা লাভ করার কথা। গুরু কীরকম শিক্ষা দেবেন? অদ্ভুতভাবে গুরু শিক্ষা দিতেন। গুরু শিক্ষা দিতেন, এই দেখো, এই যে গরুটা হেঁটে চলেছে, তুমি ওর সঙ্গে কথা বলো, তুমি জানতে পারবে তার বিষয় কি। বিভিন্ন উপনিষদ দেখা যায়, সেখানে শিষ্যকে বলা হচ্ছে তুমি দেখো এই জগতের সমস্ত পশু, প্রাণী, প্রকৃতি তোমার সঙ্গে কথা বলবে। একটা মানুষ কি করে তাদের সঙ্গে কথা বলতে পারে? বা ওই যে প্রকৃতির সব জিনিসগুলো আছে তাদের কাছে শিক্ষা কি করে নিতে পারে? তখন বলছে না, জগৎটাই আমাদের কাছে শিক্ষক। সেই জগতের ক্ষুদ্রতম রূপ হিসাবে মা আমাদের কাছে হাজির হয়,
মা যেন ওই বলা হয় পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ মায়ের মধ্যে আছে। ফলে মায়ের মধ্যে আছে ওই রকম শিক্ষা দেওয়ার ক্ষমতা, কিন্তু মা চান যে সেই শিক্ষাটা সকলের কাছ থেকে আমার সন্তান গ্রহণ করে নিজেকে যেন প্রতিষ্ঠা করতে পারে। তো এইরকমভাবে যখন শিক্ষায় আগিয়ে চলে, তখন একটি গুরুর বিশেষভাবে প্রয়োজন হয়। সেই গুরু কখনো শিক্ষক রূপে, কখনো আচার্য রূপে, আর কখনো সত্যিকারের গুরু রূপে। শিক্ষক রূপে অর্থাৎ যা তিনি শিক্ষা দিচ্ছেন তখন তিনি শিক্ষক রূপে, আচার্য রূপে যার কাছে তিনি শিক্ষা গ্রহণ করছেন তিনি আচরণের মধ্যে দিয়ে তাকে শেখাচ্ছেন, সেই জন্য হয়ে গেল তিনি আচার্য। আর সত্যিকারের গুরু কি? যিনি সকল সমস্যার সমাধান করতে পারেন, যিনি আমার সব ভূত ভবিষ্যৎ সব জানেন। স্বামীজি বলছেন, যিনি আমাদের ভূত ভবিষ্যৎ জানেন তিনিই আমাদের গুরু, তিনিই আমাদের একমাত্র প্রকৃত পথ দেখাতে পারেন। তাহলে ভূত ভবিষ্যৎ যিনি জানেন তিনি হচ্ছেন আমাদের গুরু। কত অদ্ভুত কথা! কিন্তু আমাদের ভূত ভবিষ্যৎ আমরা নিজেরাই জানতে পারি না। তাহলে আমার হয়ে জানতে পারবে আরেকজন, কেউ একজন আছে? তখন বলা হবে হ্যাঁ, একজন আছে। এখানে প্রয়োজন হয় যিনি আমার থেকে বেশি জানেন, যিনি সেই পথে আগে হেঁটেছেন, তিনি হয়ে যাবেন আমাদের গুরু। তো এইরকম গুরু কিরকম বিষয় দেখবেন, একটা গুরুতত্ত্ব গুরু গীতা বলে একটি বই আছে। গুরু গীতাতে প্রায় 113টি শ্লোক আছে। এই 113টি শ্লোকের মধ্যে দিয়ে গুরুর পরিচয় কিরকম, গুরু আমাদের কি করতে পারে সেই সম্পর্কে বলা আছে। এখানে যখন বলা হচ্ছে তখন সেই কথোপকথন কার সঙ্গে কার কথোপকথন হচ্ছে? আমাদের বলা হয় আমাদের প্রকৃত গুরু হচ্ছে শিব, পৌরাণিক মতে, আমাদের ভারতবর্ষের এই শাস্ত্রীয় মতে। সেই জন্য শিব হচ্ছে আমাদের সকলের গুরু। আর আমাদের গুরু যদি শিব হন, তাহলে আমাদের গুরু মাতা অর্থাৎ পার্বতী, পার্বতী মা নিজে জিজ্ঞাসা করছেন তার সন্তানদের কল্যাণের জন্য। তার সন্তান আমরা সবাই তার সন্তান। যেমন আমরা নিজেদেরকে মনে করি আমার শ্রীমা সারদা দেবীর সন্তান, কারণ তিনি নিজেই বলেছেন আমি তোমাদের সকলের সত্যিকারের মা। একই রকম পার্বতী, সেই রকমভাবে পার্বতী জিজ্ঞাসা করছেন। তাকে জিজ্ঞাসা করছেন? শিবকে জিজ্ঞাসা করছেন। ভোলেনাথ শঙ্কর কিন্তু জ্ঞানের অধিষ্ঠাতা, তাকে জিজ্ঞাসা করছেন আমার এই সন্তানগুলোকে ঠিক করে বড় করার জন্য আমাকে গুরু গীতা শোনা। তখন যেন শিব নিজে গুরু হলেন, গুরু হয়ে শেখাচ্ছেন কি কি করতে হবে, কি কি করতে হবে না, সত্যিকারের গুরু কাকে বলবো। এইরকম 113টা শ্লোক নিয়ে গুরু গীতা রয়েছে। শেষের দিকে বলা হবে শিব, সেটি হচ্ছে আগম, আর যিনি পার্বতী তিনি হচ্ছেন নিগম। আবার অনেক ক্ষেত্রে বলা হয় আগম সেটি হচ্ছে বেদ বেদান্ত, নিগম সেটি হচ্ছে তন্ত্র। এই আগম আর নিগম দুইয়ের একসঙ্গে মিলে গিয়ে যেন আমাদের মধ্যে সেই আধ্যাত্মিক জাগরণ ঘটিয়ে দিতে পারে, অর্থাৎ অনুভব, যেখানে আমাদের শেষ কথা। তাহলে আগম নিগমের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তাহলে একটা জায়গায় দেখা যায় যে এই বেদ বেদান্তের তত্ত্বকথা, যে তত্ত্বকথাগুলো তিনি শেখানোর জন্য, তাহলে শেখানোর জন্য একজন কাউকে দরকার, তিনি গুরুরূপে আসেন। যেহেতু শিব নিজে বলেছেন পার্বতী দেবীকে, তাহলে শিব যখনই গুরু কেউ আসছেন তখন ওই জন্য বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, অর্থাৎ গুরুর মধ্যে সেই তিনটি রয়েছে ব্রহ্মের স্বরূপ। তিনি যেন আমাদেরকে শেখাবেন সেটি একান্ত প্রার্থনা করেছেন পার্বতী দেবী, তিনি আমাদের হয়ে প্রার্থনা জানিয়েছেন। আমরা সেখান থেকে দেখব এই গুরু, গুরু শব্দের অর্থ, গুরুর তাৎপর্য। এই গুরুর তাৎপর্য যখন দেখব তখন আমাদের কতগুলো বিষয় দেখব। সেটি হচ্ছে তাৎপর্য যখন আসবে তখন আধ্যাত্মিক জীবনে গুরু, দৈনন্দিন জীবনে গুরু। একটা হচ্ছে আধ্যাত্মিক জীবন, যে জীবনটা আমরা মনে করছি যে দীক্ষা নিয়ে যেন শুরু হলো আমাদের আধ্যাত্মিক জীবন। আবার অনেক সময় বলা হয় এই দীক্ষার মাধ্যমে যেন আমাদের মানব জীবনের শুরু হলো, যে কারণে আমাদের একটি কথিত আছে যে যতক্ষণ না দীক্ষা হয় ততক্ষণ আমাদের যেন শরীরটা শুদ্ধ হয় না, ততক্ষণ যেন জাগতিকভাবেই চলি। যখন দীক্ষা গ্রহণ হলো তখন ওই মন্ত্র লাভ করার পরে যেন আমার শরীরটা শুদ্ধ হলো। আমাদের শরীরের মধ্যে কি আছে? হাড় মাংস রক্ত ইত্যাদি আছে, সেটি তো কখনোই শুভ হতে পারে না। তার মধ্যে যিনি আত্মারূপে বিরাজ করেন তিনি হচ্ছেন শুভ। তিনি এইবার যতক্ষণ না এবার গুরু মন্ত্র লাভ হচ্ছে
ততক্ষণ ওই দেহটাকে শুদ্ধ বলা যাচ্ছে না, এরকম একটি প্রথাগত ধারণা। সে কারণেই এই দৈনন্দিন জীবনের পাশাপাশি যখন এই আধ্যাত্মিক জীবনের শুরু, হয়তো কেবলমাত্রই শুরু, এই জীবনে হয়তো ভগবান লাভ হবে না, যদি সেইভাবে ভগবানই একমাত্র আমার, আর বাকি সব আমার অপ্রয়োজনীয় যখন মনে করব, তখনই কেবলমাত্র ভগবান লাভ হয়। ঠাকুর যেমনভাবে বলছেন, মায়ের পুত্রের প্রতি যেরকম টান আছে, বিষয়ের প্রতি যেরকম টান আছে, তারপর সতীর যেমন পতির প্রতি, বা পতির যেমন সতী নারীর প্রতি বা তার স্ত্রীর প্রতি যেরকম টান আছে, এই রকম জগতের যে তিনটি টান মূলত আমাদের এই সংসার জীবনকে বয়ে নিয়ে চলে, সেই তিনটি টান যখন একসঙ্গে একীভূত হয়, তখন হচ্ছে ভগবানকে পাওয়া যায়। তাহলে আধ্যাত্মিক জীবনের শুরুটা হচ্ছে, যতটা ভগবানের দিকে মন যাবে ততটা ভগবানের প্রতি আমাদের আকর্ষণ হবে, আধ্যাত্মিক জীবনের ভিত্তি তখন শুরু হবে। এবার বলছেন জীবনের দিশা রূপে গুরু। জীবনের দিশা কীরকম? আমরা জীবনে ছোটবেলা থেকে বড় হচ্ছি, খুব ছোটবেলায় বুঝতেই পারি না বড় হয়ে কি হবে। হয়তো বাবা মার কথা শুনে, দাদু দিদিমার কথা শুনে মনে হয় বড় হয়ে আমি হয়তো গার্ডেনার হতে পারি, মানে মালি হতে পারি, কিংবা বিজনেসম্যান হতে পারি, বা বিভিন্ন প্রফেশন। কিন্তু সেই রকম যদি দাদু দিদা মা হয়, তখন তারা বলবেন, না তুমি বড় হয়ে মানুষ হবে, তারপর মানুষ হয়ে তোমার যেটি করার ইচ্ছে হবে করবে, কিন্তু তোমাকে মানুষ হতে হবে। তখন ঠাকুরের কথা চলে আসবে, মান আর ঘুষ। মানুষ হতে গেলে কতগুলো গুণ অবশ্যই দরকার, কারণ আমরা চাই মানুষ ডাক্তার, আমরা চাই মানুষ অ্যাডভোকেট, মানুষ বিজনেসম্যান। যে বিজনেসম্যানগুলো প্রফিট অবশ্যই করবে, কিন্তু আমাদের ঠকিয়ে দেবে না, মানে দুধ খাওয়াচ্ছি বলে দুধ নেই এরকম জিনিস খাইয়ে দেবে না। তাহলে সেরকম মানুষ, যে মানুষ হচ্ছে মানুষ মানুষের জন্য, মানে মানুষের পাশে মানুষ যদি দাঁড়াতে পারে, তখন সেখানে হবে জীবনের দিশা। অর্থাৎ আমাদের জীবনের দিশাতে কেবলমাত্র অর্থ উপার্জনটাই প্রধান নয়, অর্থ উপার্জনের পাশাপাশি আমাকে মানুষ হতে হবে। আমাকে মানুষ হয়ে সকলের পাশে দাঁড়াতে হবে। প্রথম কার পাশে দাঁড়াবে? না, যারা আমাকে বড় করলো, বাবা মা পরিবার যারা বড় করলো, আর যে সমাজে আমি বড় হচ্ছি, তার পাশাপাশি আমাদের শিক্ষক গুরু সকলের পাশে থাকার চেষ্টা করা, এটি হচ্ছে জীবনের দিশা। এবার বলছেন শিক্ষা ও চরিত্র গঠন। শিক্ষা অর্থাৎ যেটি আমার জানা ছিল না সেটি জানতে তিনি সাহায্য করবেন। যেটি যেমনভাবে করলে সুবিধা হয়। সব বিষয়কে আর প্র্যাকটিক্যাল করে দেখানো সম্ভব? সব বিষয় প্র্যাকটিক্যাল করে দেখানো সম্ভব নয়। তখন সেই তত্ত্বের কথাগুলো উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে একটা বিশেষ রকমের শিক্ষা। তাহলে অনেক সময় বলা হয়, আপনি যে শিক্ষাটা দিলেন সেই শিক্ষাটা একটা প্রমাণ দিন। তখন প্রমাণ দেওয়ার সময় তিনি হয়তো কোনো গল্পের আধার নিলেন। গল্পটা যখন বলা হয়, সবসময় গল্পগুলো একটা ধারণার উপর নির্ভর করে চলে, তার পুরোটাই কিন্তু সম্পূর্ণ নয়। বলা হয় উপমার কিছুটা অংশ যেন সত্য, কিছুটা অংশ হচ্ছে আধারিত। তাহলে এইরকমভাবে তিনি শিক্ষা দেন। তাহলে যে শিক্ষার মাধ্যমে সে ঠিক ঠিক তার নিজের চরিত্রটা গঠন করতে পারবে। চরিত্র কাকে বলা হবে? অর্থাৎ তার মধ্যে এমন কতগুলো বৈশিষ্ট্য গড়ে উঠবে, যে বৈশিষ্ট্যটা করে সে নিজেকে প্রকাশ করবে, সেটি হবে তার চরিত্র। যেমন কেউ যদি দেশপ্রেমিক হয়, তাহলে দেশপ্রেম কি করে তার মধ্যে জেগে উঠবে সেটি বলা হবে। কারোর মধ্যে এরকম, স্বামীজি যেমন বলছেন ভারতবর্ষের এরকম ধারা কীরকম, ভারতবর্ষের ধারাটা হচ্ছে ত্যাগ ও সেবা। সেটি হচ্ছে ভারতবর্ষের মূল মন্ত্র। সেখানে ত্যাগ থাকবে আর সেবা থাকবে। যেখানে সেবার মনোভাব থাকবে, তাহলে কারোর জন্য কিছু করা, কিন্তু প্রতিদানে কিছু আশা না করা। ত্যাগ অর্থাৎ আমার প্রয়োজন, কিন্তু প্রয়োজন সত্ত্বেও আমি কাউকে সেটি দিতে পারি, তবে সেটিকে বলা হবে ত্যাগ। এবার সেই ত্যাগটা যদি উচ্চতম আদর্শের জন্য হয়, সেই ত্যাগ ও সেবা সেটি তার চরিত্রের একটা আধার নেবে। এই চরিত্রের আধার নেওয়ার জন্য একটা বিশেষভাবে শিক্ষা। এবার বলছেন গুরু পূর্ণ চেতনার বাহক। আমাদের যে চেতনা আছে, চেতনা বলতে বুঝতে পারি না, আমরা মানুষ। কি করে বুঝবো আমি মানুষ? মানুষ কি করতে পারে, মানুষ কি করতে পারে না। মানুষ সাধারণভাবে যদি জীবনবিজ্ঞানের পরিভাষায় দেখি, তাহলে দেখতে হবে মানুষ দুপায়ে দাঁড়াতে পারে,
মানুষের সমান ওজন বিশিষ্ট অন্য কোনো প্রাণী এত নিচে মাটিতে পা রেখে এত উপর থেকে দেখতে পারে না। সে অনেক দূর পর্যন্ত দেখতে পায়, এমনকি ভবিষ্যতের কথা চিন্তা করতে পারে। এই ভবিষ্যতের কথা চিন্তা করতে পারে, এটি অন্য প্রাণীরা সেরকম ভাবে করে না। আমরা অনেকে বলতে পারি না, মৌমাছি তো ভবিষ্যতে চিন্তা করে, মধু জমিয়ে রাখে। পিঁপড়ে তো ভবিষ্যতের কথা চিন্তা করে, চিন্তা করেছে খাবারগুলো তার বাসায় নিয়ে গিয়ে রাখে। কিন্তু তাদের চিন্তা করার মানুষের চিন্তা করা অদ্ভুত পার্থক্য। ভবিষ্যৎ বলতে সে বুঝে শুধু আমি নয়, আমার পরবর্তী প্রজন্ম তারা এসে কিভাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করবে। আমার যদি ঠিক ঠিক গঠন ঠিক করে হয়, অর্থাৎ আমি যদি নিজেকে ঠিক মতো গড়ে তুলতে পারি, তাহলে আমার জীবনের ভাবনায় পরবর্তী প্রজন্ম চলতে থাকবে। এরকম জগতে মাঝে মাঝে মহান ব্যক্তিরা আসেন। তারা কি করেন? তারা এই সমাজটাকে একটা ভাবে নিয়ে চলে। যেমন যদি মনে করি ভগবান বুদ্ধ একটা বিশেষ ভাবনা নিয়ে নিজের জীবনটাকে নিয়ে চলল। তার প্রধান ভাবনার মধ্যে ছিল যে সত্যিকারের যদি প্রাণী হত্যা করে কেউ যদি স্বর্গে যেতে পারে, মীমাংসা ট্র্যাডিশনের তাই ধারণা যে এই প্রাণীকে বলি দিলাম, সেই বলি দিলে পরে তাহলে আমি নিজে স্বর্গে যেতে পারবো। যদি এইরকম হয়, তখন বলছেন তাহলে আমাকে তোমরা বলি দাও, তাহলে তোমরা আরো স্বর্গের অনেক কাছে পৌঁছে যাবে। এইরকম যুক্তি যখন তৈরি করলেন, তারপর আস্তে আস্তে এমনভাবে তৈরি হলো যে এই হিন্দু ধর্মের মধ্যে এই বলি প্রথাটাই ওরকমভাবে চলে গেল। তাহলে বলি প্রথা সেরকমভাবে থাকলো না। তবে এখানে একটা ছাগ শিশুর জন্য, একটা ছাগল শিশুর জন্য তিনি নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে উদ্যত হয়েছিলেন। এই রকম ভাবনা, এই চেতনায় যখন এলেন, তখন গুরু কি করতে পারেন? সকল মানুষকে প্রভাবিত করতে পারেন। সেই প্রভাবিত যখন করছেন, সেই প্রভাবের মধ্যে কি থাকবে না, কতগুলি আদর্শ থাকবে। যে আদর্শকে কেন্দ্র করে তার সম্প্রদায় গড়ে উঠবে। দেখা যায় ভগবান বুদ্ধ কেন্দ্র করে তার ওই পঞ্চশীল অষ্টাঙ্গিক মার্গ জগতে তখন ভীষণভাবে প্রভাব বিস্তার করলো। তাহলে এই যে প্রভাব বিস্তার করলো, তার জন্য তার জীবনটা কিরকম ছিল, তার শিষ্যরা কিরকম ছিল। আমরা তো ভাবলে অবাক হয়ে যাই, শ্রীরামকৃষ্ণ একটা প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করলেন। ভগবান বুদ্ধের মতো তবুও নয়, তিনি একটা রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন। শ্রীরামকৃষ্ণ ওই রকম জন্মগ্রহণ করলেন, কিভাবে নিজের জীবনটাকে বয়ে নিয়ে চললেন, তাঁকে কেন্দ্র করে বর্তমানে এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণের ভাবধারা গৃহী সাধু সকলে চেষ্টা করছেন তার ভাবধারাকে বহন করবেন। অর্থাৎ গুরু যখন আসেন, তিনি পূর্ণ চেতনায় নিজেকে বিকশিত করেন। তারপর তার অনুগামীরা তার ওই গুরুর অভীষ্ট, গুরু যেটা চাইতেন সেটিকে পূর্ণ করার জন্য সকলেই চেষ্টা করে। সেই চেষ্টার ফলে যেমন ঠাকুরের কতগুলি কথা এখন আমরা সবসময় মুখে মুখে ফেরে, কিরকম, যেমন খালি পেটে ধর্ম হয় না, এটা মুখে মুখে ফেরে। আরেক ঠাকুর বলছেন জোশো করে কালী দর্শন, সেটিও খুব চলে। আর কিরকম, সকলকে সমান সম্মান দিতে হবে, সেটি করতে গিয়ে ঠাকুর ধনিকামণির কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেছিলেন। তাহলে কেউ আমাদের অচ্যুত কেউ নয়। তাহলে জগতে এমন একটা ধারণা নিয়ে আসছেন, আমাদের গুরু এইরকম, তিনি এইরকম চাইতেন, তিনি এরকম ভাবতেন। আর ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমি গৃহেই থাকি আর আশ্রমেই থাকি, তাহলে আমাকে ওইটাই লাভ করার জন্য চেষ্টা করতে হবে। সেই চেষ্টার জন্য কি কি করা হয় না, কখনো কখনো নির্জন বা সাধু সঙ্গ, এরকম মন্দির দেব দর্শন, এরকম তীর্থ দর্শন সব করা হয়। তবে এরকম বলছেন, বলেই শেষে বলছেন এই গুরুর তাৎপর্যের শেষটা হচ্ছে গুরু ও শিষ্যের সম্পর্ক। আমার বিষয়বস্তু হচ্ছে গুরুর তাৎপর্য। সেই গুরুর তাৎপর্যে পাঁচটি আঙ্গিক মোটামুটি ভাবতে পারি: আধ্যাত্মিক জীবনে গুরু, এবং এই সামাজিক বা জাগতিক জীবনে গুরুর অবস্থান, জীবনের দিশারূপে গুরু, শিক্ষা ও চরিত্র গঠনে গুরু, গুরু পূর্ণ চেতনার বাহক, অর্থাৎ যিনি গুরু হবেন তিনি ওই চেতনা স্তরে নিজেকে সবসময় ধরে রাখবেন। যে কারণে আমাদের সমস্ত গুরু, রামকৃষ্ণ মিশনের সমস্ত গুরু বলেন আমি কেবল বাহক মাত্র। আমাদের গুরু ইষ্ট দুটি হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে সেই চেতনায় উন্নীত হয়েছিলেন। আর তার যে পরবর্তী প্রজন্ম বর্তমানে যারা এই গুরু পদে রয়েছেন, তারা সবই
সেই চেতনার বাহক। গুরু ও শিষ্যের মধ্যে কি সম্পর্ক? এখন এই অংশগুলোর জন্য আমরা গুরু গীতা থেকে কয়েকটি শ্লোক দেখব এবং সেই শ্লোকের আধারে বিষয়টা দেখার চেষ্টা করব। তাহলে আমাদের এই বিষয়টা ঠিক ঠিক জানা হবে। আমরা গুরু গীতা থেকে 18 থেকে 21 পর্যন্ত শ্লোক দেখব। গুকারশ্চন্ধকারস্য ऋकारस्तेज उच्यते अज्ञानो ध्वंसकं ब्रह्म गुरुरेव न संशयः। गुकारो प्रथमो वर्णो मायादिगुणभाषकः ऋकारो द्वितीयो ब्रह्म माया भ्रांति विमोचक। गुशब्दश्चान्धकारस्य ऋशब्द तन्निरोधकः अन्धकारो निरोधित्वा गुरुरित्यभिधीयते। एवं गुरुपदं श्रेष्ठं देवानामपि दुर्लभम्। हा हा हू हू गणश्चैव गन्धर्वाद्यैश्च पूज्यते। বলছেন গু শব্দে গু কারটি, গু এই আকারটি অন্ধকার বাচক, আর রু আকারটি তেজরূপ কথিত হয়। তাহলে বলছেন গু এটি অন্ধকার রূপের বাচক, আর তেজ, যেখানে তেজ অর্থাৎ আলো বা জ্ঞান, সেটি হচ্ছে অন্ধকার নাশক। তাহলে গুরুই হচ্ছে অন্ধকার নাশক ব্রহ্ম। শব্দটা ব্যবহার করছেন ব্রহ্ম। তাহলে ব্রহ্ম এটি জানতে হবে ব্রহ্মটা কি, তাহলে বুঝতে পারা যাবে না। গুরুই অন্ধকার নাশক ব্রহ্ম। ব্রহ্ম আমরা এই যে সৃষ্টি স্থিতি লয়, এই সৃষ্টি স্থিতি লয় যখন বলা হবে তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কিন্তু সবই এই ব্রহ্মের মধ্যেই স্থিত। ব্রহ্ম কীরকম না, ব্রহ্ম হচ্ছে যিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব ও পরমানন্দ অনন্ত অদ্বয়। আরেকটি ভাবে বলা হয় যিনি সৎ চিৎ আনন্দ। সৎটা কীরকম? সৎ মানে হচ্ছে অসৎ নয়, মানে আমরা বলি মানুষটি খুব সৎ, মানে মানুষটির কথার দাম আছে। মানুষটি খুব সৎ মানে যেটি বলে সেটি করে। মানুষটি খুব সৎ, তিনি যে ধর্মে যে আচরণ করার কথা সেটি করে। দেখবেন শ্রীমা সারদা দেবীর ক্ষেত্রে বলা হয়, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে বলা হয়, তাদের বাবা মা ছিলেন খুব সৎ ব্যক্তি, সৎ সজ্জন ব্যক্তি। তারা মিথ্যা কথা বলতেন না, তারা খুব এই দেব দ্বিজে ভক্তি ছিল। দেবতা আর দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, দেবতা আর ব্রাহ্মণে খুব ভক্তি ছিল, সাধারণ মানুষের খুব সেবা করতেন, এরকমকে বলা হয় সৎ। তাহলে সৎ যা আমাদেরকে ভালো করে তাহা হচ্ছে সৎ, অসৎ যা আমাদেরকে খারাপ করে তাহা হচ্ছে অসৎ। তাহলে সৎ চিৎ মানে হচ্ছে জ্ঞান। তাহলে জ্ঞান আর অজ্ঞান, জানাটাকে বলবো জ্ঞান আর না জানাটাকে বলবো অজ্ঞান। আমরা সবাই জানতে চাই। কীভাবে জানতে চাই? হয় কোনো মানুষের কাছে গিয়ে জানতে চাই, নইলে খবরের কাগজ পড়ি, নইলে বই পড়ি, কিন্তু আমরা কেউ জানতে চাই না এরকম হয় না। কোনো কিছু এসেছে তো ছোট ছেলেকে দেখবেন, ছোট ছেলেগুলো আছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো, তাকে কোনো খেলনা দিলেন, সেই খেলনার হয়তো পুতুলটা কোনো আওয়াজ করে বা হেঁটে চলে, তার এতটাই জানার ইচ্ছে সেই পুতুলটা খুলে খুলে দেখার পর্যন্ত চেষ্টা করে যে আমি দেখব ওটার মধ্যে কি আছে। তাহলে এই জানার ইচ্ছে, দেখার ইচ্ছে, এটা হচ্ছে জ্ঞান। তাহলে জানার নাম জ্ঞান। তাহলে সচ্চিৎ আনন্দ, যা আমাদেরকে আনন্দ দেয়। প্রথমে কীরকম হয়? প্রথমে আমাদের এরকম মনে হয় অন্যকে কষ্ট দিলে বুঝি আমাদের আনন্দ, পরে মনে হবে না সকলে মিলে একসঙ্গে আনন্দ করি। এই ভারতবর্ষের ধারণা সকলে মিলে একসঙ্গে যদি আনন্দ করতে হয় তখন বলা হবে
সকলে মিলে একসঙ্গে আনন্দ করার জন্য আমাদের ধর্ম ছাড়া উপায় নেই, মন্দিরে যাওয়া ছাড়া উপায় নেই। কারণ মন্দিরে গেলেই সকলে মিলে আনন্দ করতে পারে। নইলে এমন কোনো খাবার বানাবেন যেটা ছোটরা খেতে পারবে না, হয়তো বড়দের জন্য। এমন কোনো একটা অনুষ্ঠান হলো, সেখানে তো ছোটদের পার্টিসিপেটই করা যাবে না, বড়রাই খালি করবে। আবার ছোটরা বলবেন না আমাদের মতো করে আমরা কিছু করব। তখনই দেখা যায় যে যখনই কোনো পূজার আঙ্গিকে কিছু হয়, তখন সকলের জন্য আনন্দ, কাউকে দূরে সরিয়ে দেওয়া নয়। এই ভাবনাটাকেই, অর্থাৎ সকলকে নিয়ে আনন্দ করব, এই ভাবনাটাই আমাদের কিন্তু দুর্গা পূজা। দেখবেন দুর্গা পূজার মাটি, দুর্গা পূজার বিভিন্ন জায়গার জল, সেখানে গাছের পূজা হচ্ছে, তারপর এই হাঁসের পূজা, ময়ূরের পূজা, সাপের পূজা, সকলে আছে, শুধু মানুষ নয়, সকলে শুদ্ধ আছে। তো এই হচ্ছে সকলকে মিলে যখন কিছু করতে হবে, তখন সকলের আনন্দের জন্য। তাহলে আনন্দ কোথায় আছে? না, আনন্দ আমাদের প্রত্যেকের মনের মধ্যে আছে আনন্দ। সেই আনন্দটা আমরা খুঁজে পাওয়ার জন্য বাইরের জিনিস দেখি। খুব ছোট্ট করে উদাহরণে দেখা যায় যে ছোট ছেলেদেরকে লজেন্স দিলে পরে তারা খুব আনন্দ পায়। কিন্তু আনন্দটা কোথায় থাকে? তো লজেন্সটার মধ্যে আনন্দ ছিল। ওই দোকানে তো অনেক লজেন্স থাকে, সেখানে তো আনন্দ নেই। আমার হাতে ছিল, তখনও তো আনন্দ ছিল না। ফলে কি দেওয়াতে আনন্দ থাকে, নাকি ভাবনাতে আনন্দ থাকে? তখন দেখা যায় পুরোটাই আমাদের ভাবনা, ভাবনাতেই আমাদের আনন্দ। আবার সেই ভাবনাটা যখন দূরে চলে যায়, তখন আমাদের খুব দুঃখ। ছোট ছেলেদের মাঝে মাঝে বলা হয়, তোমার জামাটা কি সুন্দর, তুমি জামাটা আমাকে দেবে? ওই ছোট ছেলেরা তখনও বোধ আসেনি, সে বলবে না না আমি দেবো না। আর যখন বোধ এসে যাবে, তখন বলবে আমার জামাটা তো তোমার হবে না। এই ছোট ছেলের কাছ থেকে কিন্তু আমার জামাটা তোমার হবে না এই কথাটা আমরা শুনতে চাই না। যখনই বলে ফেললো আমার জামাটা তোমার হবে না, তখন আমরা বললাম ও তুমি খুব বড় হয়ে গেছো। অর্থাৎ আমাদের ওই আনন্দটা যেন সে দিতে পারলো না। আমরা কি আশা করেছিলাম যে সে বলবে যে আমি দেব না, সেটি ভালো লাগতো। আমার জামাটি তোমার হবে না যখন বললো, তখন যেন সেই ছোট শিশুর মনে যেন বড় ভূমিকা জেগে গেছে। তাহলে যার কাছ থেকে যেরকম পাওয়া উচিত ছিল আমাদের, সেটি যদি পাওয়া হয়, তাতে আমাদের আনন্দ। তাহলে এরকম বলছেন এই ব্রহ্ম এমন একটা, তিনি সব জায়গাতেই আছেন। কখনো তিনি সৎ হিসাবে, কখনো তিনি জ্ঞান হিসাবে, কখনো তিনি আনন্দ হিসাবে। এই হচ্ছে ব্রহ্ম। এবার বলছেন পরের শ্লোকটাতে যেখানে বলা হলো প্রথম বর্ণ গুকার। এই যে আমাদের সেই গুকারটা বলছে মায়া আর তার গুণগুলো। তাহলে গুকার হচ্ছে মায়া, মায়ার জন্য তাকে বলা হয় অন্ধকার। মায়াটা কীরকম? আমরা বলি সংসারে আমরা মায়ার মধ্যে রয়েছি, কবে যে এই মায়াটা কাটবে জানি না, সংসারটাকে আমরা মায়া বলি। কিন্তু মায়াটা আমাদের নিজেদের মধ্যে। মায়াকে বলা হয় সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই তমগুণ, এই তিনটি দিয়েই মায়া। মায়া একা একা থাকে না, তিনজনকে নিয়ে থাকে। তাহলে মায়ার স্বরূপ, মায়া কিরকম, মায়া কি করতে পারে? না বলছেন মায়া আমাদেরকে আসল জিনিসটা দেখতে দেয় না, সে যেন আবরণ দিয়ে ঢেকে রাখে। তাহলে যা আবরণ দিয়ে ঢেকে রাখে সেটি হচ্ছে মায়া। সেই আবরণের বাইরে যাওয়ার চেষ্টা করার নামই হচ্ছে জ্ঞান। সেই জ্ঞানের পথে যিনি সাহায্য করেন তিনি হচ্ছেন গুরু। বলছেন এই মায়া সেটি আমাদের কি করে? তাহলে মায়া কি করবে? আমাদের ভ্রান্তি তৈরি করবে। মায়া কিরকম ভ্রান্তি তৈরি করতে পারে? মায়া বলতে পারে এই দড়িটা দেখছো, দড়িটা এই অন্ধকার হলে দড়িটাকে তুমি সাপ দেখবে, সেটি হচ্ছে মায়া। এই অন্ধকার দেখছো, সেই অন্ধকারের মধ্যে তুমি কাঠের গুঁড়িটাকে মনে করবে মানুষ সেখানে ঘুরছে, সেটি মানুষ নয়, সেই কাঠের গুঁড়িটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে। বলবে ছোট ছেলে হয়তো ভূত দেখবে। আর যদি চোর দেখে, চোর বলবে না ওটি কাঠের গুঁড়ি না, ওটা নিশ্চয়ই পুলিশ দাঁড়িয়ে আছে, বা ওই বাড়ির দারোয়ানটা দাঁড়িয়ে আছে। তাহলে এই রকমভাবে মায়াগুলো অন্ধকার করে দেয়। আর সেই অন্ধকারে আমাদের সঠিক জ্ঞান আমরা হারিয়ে ফেলি, তখন এই গুরু এসে আমাদের মায়াটাকে সরিয়ে দেন। তাহলে এবার বলছেন গুকার যেমন মায়া, সেই মায়াটাকে বলা হয় অন্ধকার। আর রুকার হচ্ছে সেই অন্ধকারটা সরিয়ে দেয়। তাহলে গুরু কীরকম হলো? আমাদের গুরু হচ্ছেন যা আমাদের কাছে অন্ধকার, যা আমাদেরকে মায়াময় জগৎ, এই সব থেকে আমাদের জ্ঞান দিয়ে আমাদের সঠিক পথে নিয়ে যান, আমাদের দিশা দেখান। তাহলে আমাদের দিশা আগামীতে কীরকম চলবো, কি হতে চাই, কি হব,
সব কিছু বলার জন্য সেটি হচ্ছেন গুরু আমাদের সাহায্য করেন। এবার বলছেন 26 থেকে 28 পর্যন্ত 3টে শ্লোক দেখব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ব্রহ্মা, এই যে ব্রহ্ম বলা হয়েছিল, তাহলে ব্রহ্ম যিনি সৃষ্টি স্থিতি লয় তিনটিতেই অবস্থান করেন, কারণ তিনি নিত্য চৈতন্য স্বরূপ। কিন্তু এই সাধারণের সুবিধা হবে বলে পৌরাণিক ভাবনা অনুযায়ী এই সৃষ্টি যিনি করছেন তাকে বলা হলো ব্রহ্মা, যিনি পালন করছেন তাকে বলা হলো বিষ্ণু, আর যিনি সংহার করছেন তিনি হয়ে গেলেন মহেশ্বর। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন যেন তিনটি রূপে রয়েছেন। এই তিনজনই আমাদের সেই পরম গুরু, সেই পরম ব্রহ্ম পরম গুরু, তিনি আমাদের যেন গুরুদেব স্বরূপ, যেন তাকে বারবার প্রণাম করা হবে। এবার বলছেন অজ্ঞান রূপ অন্ধকারের, যাকে বলা হয় তিমিরান্ধস্য। তিমির হচ্ছে তিমিরের মতন গভীর অন্ধকার, সেই তার চোখটি করছেন তিনি, যে আর মাধ্যমে তার সেই চোখটি খুলে যাচ্ছেন, অর্থাৎ আমাদের যেন জ্ঞান চক্ষু খুলে যাচ্ছে। আমাদের দেখবেন শিবের আছে কপালে একটা চোখ আছে, সেটি হচ্ছে জ্ঞান চক্ষু। তাহলে সেই জ্ঞান চক্ষু, যিনি সেই জ্ঞান চক্ষু আমাদের প্রদান করতে পারেন, সেই রূপ গুরুকে আমরা প্রণাম করি। আর তিনি কি করছেন, এই অখণ্ড মণ্ডলাকার, মানে অখণ্ড মণ্ডলাকার এই গোলাকার এই সমগ্র আমাদের এই ভারতবর্ষের ধারণায় এই পৃথিবী হচ্ছে গোলাকার, এই গ্যালাক্সি সেগুলো সব গোলাকার। তাহলে এই রকম সব বিষয় শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন, সৎসঙ্গ করার কথা বলতেন, নির্জন বাসের কথা বলতেন। আর এই সৎসঙ্গ প্রসঙ্গ করা এবং নির্জন বাস বা ঠাকুরের কথা অনুযায়ী ধ্যান করবে বা জপ করবে বনে, মনে আর কোণে, এরকম বারবার বলতেন। এই সৎসঙ্গের মহিমাটা কীরকম সেটি আমরা একটুখানি এই যোগ বাশিষ্ঠ সার, অর্থাৎ এই বশিষ্ঠ মুনির কাছে যে অদ্বৈত জ্ঞান লাভ করে শ্রীরামচন্দ্র জগতে ছিলেন, অর্থাৎ সংসার জগতে থেকে এই অদ্বৈত বেদান্তের কথা চিন্তা করেও, অদ্বৈত বেদান্ত পালন করেও সংসারে কীভাবে থাকতে হয় যা শিখিয়েছেন, সেটি অবলম্বন করে এই যোগ বাশিষ্ঠ সার এই প্রায় 32,000 শ্লোক নিয়ে, শ্লোক অবলম্বনে বশিষ্ঠদেব শ্রীরামচন্দ্রকে শিক্ষা দিয়েছিলেন। সেখান থেকে এই যোগ বাশিষ্ঠ সার 223টা শ্লোক নিয়ে রচিত। এই 223টা শ্লোকের সঙ্গে আমরা 7 আর 8 এই দুটি শ্লোক দেখব, যেখানে বলছেন সৎসঙ্গের মহিমা আর সাধুসঙ্গের মহিমা, যেটির জন্য ঠাকুর বারবার বলতেন সৎসঙ্গ ও সাধুসঙ্গ করা। কারণ আজ বিশেষ দিন, আজকে গুরু পূর্ণিমা, আজকের দিনে সৎসঙ্গ করা বা আজকের দিনে গুরু সেবা, গুরু সঙ্গ এসব বলতে যা বোঝায়, গুরু সেবা বলতে বোঝায় গুরু যা নির্দেশ দিয়েছেন তা ঠিক ঠিক পালন করা। যদি এটি মুখ্য অধিকারী হয়, অর্থাৎ মুখ্য অধিকারী কেবলমাত্র গুরুর আদেশ পালন করবেন, জপ ধ্যান এসব করবেন, তাহলেই তার লাভ হবে। কিন্তু যারা গৌণ অধিকারী, মানে সবসময় মনটিকে অত উচ্চে ধরে রাখতে পারছেন না, তারা কিভাবে সেবা করবেন, যে ক্ষেত্রে ঠাকুর বলছেন
যখন দেব দর্শন বা সাধু দর্শনে যাবে হাতে সঙ্গে কিছু নিয়ে যাবে, এসব যে বলছেন এটা হচ্ছে গৌণ অধিকারীর জন্য, মানে তার পরবর্তী ধাপ। আর তা নলে প্রথম শ্রেণীর যারা আছেন তারা গুরুমুখে ওই ঈশ্বরীয় নাম বা গুরু প্রদত্ত যে নাম গুণগান বা মন্ত্র যা গ্রহণ করলেন তার সঙ্গে সঙ্গেই তাদের জ্ঞান লাভ হয়ে যায়, সেটি হচ্ছে মুখ্য। শ্রীরামকৃষ্ণ সেরকম ছিলেন মুখ্য, কারণ তোতাপুরী অদ্বৈত বেদান্তের গুরু শ্রীরামকৃষ্ণের, তিনি 40 বছর সাধনায় যা লাভ করেছিলেন শ্রীরামকৃষ্ণ 3 দিনে সেটি লাভ করেছিলেন। অর্থাৎ তার ক্ষেত্রে আর এরকম প্রয়োজন নেই, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য আমরা যেন ওই যখন দ্বিতীয় শ্রেণীর অধিকারী, যে কারণে আমাদের একটি কর্তব্য। সৎসঙ্গের মহিমা বলতে গিয়ে বলছেন, সদা সন্তোভিগন্তব্যা যদ্যপ্যুপদিশন্তি না হি সৈরকথাস্তেষাং উপদেশা ভবন্তি তা। বলছেন সৎপুরুষগণ যদি উপদেশ প্রদান নাও করেন তথাপি সর্বদা সমীপে গমন করত তাঁদের সেবা করা উচিত, কারণ তাদের স্বেচ্ছা কথাও উপদেশরূপী হইয়া থাকে। দেখবেন সীমা সারদা দেবীর এরকম কথা আছে, যেখানে সাধুরা থাকে সেখানে সেটি পূর্ণ হয়ে যায়, যেটিতে আরেকটি শ্লোকে বলা হয় সাধুনাম দর্শনম পূর্ণ, সাধুদের দেখলে পরেই সেটি পূর্ণ লাভ হয়। এই রকম বলা হয় দেবতার পূজা করে কবে পূর্ণ হবে সেটা জানা নেই, কিন্তু সাধু সন্তের মধ্যে দিয়েই যেন এই ভগবান স্বয়ং বিরাজ করেন, যে কারণে এই ভগবানের স্বরূপ এই ত্যাগী গুরুর মহিমা কীরকম। যদিও বলা হয় গৃহস্থের গৃহস্থ গুরু ভালো, কিন্তু ত্যাগী গুরু হলে কি করতে পারে ঠাকুর সেটি কথামৃতে বলেছেন। তাহলে বলছেন সাক্ষাৎ উপদেশ লাভ না হইলেও সাধু সঙ্গ ও সাধু সেবা কর্তব্য, তাদের স্বাভাবিক কথা প্রসঙ্গ মুমুক্ষুর পক্ষে উপদেশরূপী হইয়া থাকে। সমচিত্ত প্রশান্তাত্মা রাগ ও দেশাদি রহিত সদাচারী সাধুগণের সাধারণ বার্তালাপও এরকম অনাসক্তি ও মাধুর্যমণ্ডিত হয়ে থাকে। এইরকমভাবে বলছেন, যে কারণে ঠাকুর বলছেন কথামৃতে দেখবেন সাধু সঙ্গের প্রয়োজন আছে, সাধু সঙ্গের প্রয়োজন চ্যাপ্টারও রয়েছে। আর সাধু সঙ্গের মহিমা কীরকম? সাধু সঙ্গের মহিমা বলতে বলছেন শূন্যমপূর্ণতামেতি মৃত্যুরপ্যামৃতায়তে আপৎসম্পদিবা ভাতি বিদ্বদ্জন সমাগমাৎ। বলছেন সাধু সঙ্গে শূন্য পূর্ণতা ভাব প্রাপ্ত হয়, মৃত্যু অমৃত সমান হইয়া যায় এবং দুঃখ সুখরূপে প্রতীত হয়। ভাবার্থ এই যে ব্রহ্মে বস্তুত শূন্যতা, মৃত্যু ও দুঃখের একান্ত অভাব। এই যে সাধু সঙ্গের পূর্ণতা লাভ হয় কীরকম দেখাচ্ছেন, স্বামী বিবেকানন্দের শরীর তখন ওই মহাসমাধি লাভ করেছেন। মহাসমাধি লাভের আগে নিবেদিতাকে বলেছিলেন তোমার যখনই কোনো অসুবিধা হবে তুমি এই রাজা মহারাজ মানে ব্রহ্মানন্দজির কাছে আসবে। ব্রহ্মানন্দজির কাছে এসে চুপচাপ বসতেন, কোনো কথাই ছিল না, কোনো বার্তালাপও হতো না, অথচ একটা মনে প্রশান্তি নিয়ে নিবেদিতা ফিরে যেতেন। কারণ রাজা মহারাজের ওই রকম ভাব থাকতো, তিনি সবসময় একটা উচ্চভাবে থাকতেন। এই সাধু সঙ্গের লাভে কি হয় বলছেন যথা লাভের তৃপ্তি, মানে যা পাবে তাতেই যেন তার সন্তুষ্টি, অধিক লাভের আর আশা থাকে না, অর্থাৎ তিনি সন্তোষ লাভ করেন। আর সন্তোষ লাভ যিনি করেছেন তিনি হচ্ছেন সদানন্দময় পুরুষ। বলছেন সত্যিকারের সাধু, যার সকল স্বাদ পূর্ণ হয়েছে তিনি সাধু, তার অন্য কোনো স্বাদ পাওয়ার ইচ্ছে নেই, তাই জন্য তিনি সর্বদা যেন সন্তোষে থাকেন। সেই সন্তোষের সংস্পর্শে যারা আসতে পারেন তারাও যেন সন্তোষ লাভ করেন। মা বলছেন, শ্রীমা সারদী বলছেন সন্তোষের সমান ধন নাই। আমরা মনে করি এত ঐশ্বর্য, এইসব ধন, এসব চাই। শ্রীমা সারদী বলছেন সন্তোষের সমান ধন নাই। তাহলে আমাদের প্রত্যেকেরই গুরুকরণ হয়েছে, গুরু লাভ হয়েছে, আমাদের গুরুর কৃপায় সেই সন্তোষ লাভ হোক,
সন্তোষ লাভের পরে আসে নির্বাসনা বা বাসনা থেকে আমরা যেন সেই জ্ঞান লাভ পেয়ে মুক্তি পথে যেতে পারি, যে মুক্তির পথে গেলে আমাদের প্রাপ্তি হবে কেবলমাত্র ঠাকুরের শ্রীচরণ, অর্থাৎ সেই গুরু পাদপদ্মে আপনাদের সকলের হয়ে, আমার নিজের প্রত্যেকের হয়েই আমি ঠাকুরের চরণে আভূমি প্রণাম জানাই। আমাদের যেন তিনি সৎমতি সদ্গতি দেন। আজ এই গুরু পূর্ণিমার দিনে বিশেষভাবে তাকে প্রণাম, কারণ তিনি কৃপা করেছেন বলেই আমাদের সব সম্ভব। গুরু কৃপাতে সব কিছু হয়, গুরু সেবাতেই সব কিছু হয়। ঠাকুর স্বামীজির কাছে স্বামীজির শিষ্যরা আসতেন, প্রত্যেককেই স্বামীজি তার নিজের ভাব অনুযায়ী কথা বলতেন। তো সেই রকম একজন শিষ্যকে বলেছিলেন, তোমার গুরু সেবাতেই সব কিছু হবে। আমরাও চাই আমাদের সেই গুরু কৃপা, ঠাকুর যেন আমাদের কৃপা করেন, আমাদের জীবন যেন সার্থক করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।